জিনেদিন জিদান ফ্রান্স ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নাম। মিশেল প্লাতিনির পরেই যার স্থান। অনেকের মতে তার আগেও। মার্সের এক আলজেরিয়ান অভিবাসী পরিবারে জন্ম নিয়েছিলেন জিদান। লা কাস্তেলানের সেই দরিদ্র পাড়ার রাস্তায় ফুটবল ছিল তার একমাত্র আশ্রয়। সেখান থেকে বিশ্বের সেরা মাঠে এই যাত্রাটায় জিদানের গল্প। জিদানের জাতীয় দলে অভিষেক হয় 1994 সালে। চেক রিপাবলিকের বিরুদ্ধে ফ্রান্স তখন 2-0 গোলে পিছিয়ে। তখন মাঠে নামলেন 22 বছরের এক তরুণ। মাত্র কয়েক মিনিটে 2টো গোল করে ম্যাচ ড্র করিয়ে দিলেন। ফ্রান্স বুঝে গেল এই ছেলে অন্যরকম। ক্লাব ক্যারিয়ারেও একই গল্প। বোর্দোতে নিজেকে প্রমাণ করে 1996 সালে গেলেন ইতালির জুভেন্টাসে। সেখানে 2টো সিরি আ শিরোপা জিতলেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে 2বার উঠলেন, যদিও 2বারই হারলেন। কিন্তু তার পারফরমেন্স ততদিনে সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছে। 2001 সালে রেকর্ড 77.5 মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে গেলেন জিদান। সে সময়ের সবচেয়ে দামি ট্রান্সফার। এবং পরের বছরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার লেভারকুসেনের বিরুদ্ধে সেই ঐতিহাসিক ভলি বা পা দিয়ে ক্রসবলকে সরাসরি জালে। মাঠের সবাই হতবাক। আজও সেই গোলকে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের অন্যতম সেরা গোল বলা হয়। কিন্তু তার আসল জন্ম হয় 1998 সালে, নিজের দেশে বিশ্বকাপ। পুরো ফ্রান্স উত্তেজনায় কাঁপছে। ফাইনালে সামনে তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। রোনালদো, রিভালদো, বেবেতো, এই ব্রাজিল দলকে থামানো প্রায় অসম্ভব। কিন্তু জিদান অসম্ভবকেও হাসি মুখে গ্রহণ করলেন। প্রথমার্ধেই 2টো হেডার, 2টো গোল। ব্রাজিলের বিখ্যাত ডিফেন্স যেন হঠাৎ অসহায় হয়ে গেল। ফ্রান্স জিতল 3-0 গোলে। প্রথমবারের মতো বিশ্বকাপ উঠল ফ্রান্সের হাতে। সেদিন রাতে প্যারিসের আর্ক দ্য ট্রিওসফে জিদানের মুখ প্রজেক্ট করা হয়েছিল। পুরো দেশ তাকে নায়ক বানিয়ে দিয়েছিল। 3বার হয়েছেন ফিফা বর্ষসেরা, 1998, 2000 আর 2003 সালে। একবার ব্যালন ডিওর। জিদান ততদিনে কিংবদন্তি। তারপর এলো 2006। জিদান ঘোষণা দিলেন এটাই তার শেষ বিশ্বকাপ। 34 বছর বয়সে আবারও ফ্রান্সকে টেনে নিয়ে গেলেন ফাইনালে। স্পেন, ব্রাজিল, পর্তুগাল সবাইকে হারিয়ে। পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন তিনি। ফাইনালে ইতালির বিরুদ্ধে পেনাল্টি গোলে এগিয়ে দিলেন ফ্রান্সকে। কিন্তু সেই ফাইনালেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। ম্যাচের 110 মিনিটে ইতালির মাতেরাজ্জি জিদানের পরিবারকে নিয়ে অপমানজনক কথা বললেন। জিদান থামলেন, ঘুরলেন এবং মাতেরাজ্জির বুকে মাথা দিয়ে আঘাত করলেন। রেড কার্ড। বিশ্বকাপ ফাইনাল থেকে বের করে দেয়া হলো তাকে। সেই মাঠ ছেড়ে যাওয়ার সময় পাশেই ছিল বিশ্বকাপ ট্রফি। সেই ট্রফির দিকে একবার তাকালেন জিদান, আর ফিরলেন না। পরে জিদান বলেছিলেন মাতেরাজ্জির কাছে ক্ষমা চাইব না, তার আগে মরে যাব। এটাই জিদান। আবেগকে কখনো লুকাননি তিনি। কিন্তু গল্পটা এখানেই শেষ না। খেলোয়াড় জীবন শেষে জিদান বেছে নিলেন কোচিং এর পথ। 2016 সালের জানুয়ারিতে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হলেন জিদান। তখন অনেকেই সন্দেহ করেছিল বড় অভিজ্ঞতা নেই, পারবেন তো? জিদান উত্তর দিলেন ট্রফি দিয়ে। 2016 সালে চ্যাম্পিয়ন্স লিগ, 2017 সালে আবার চ্যাম্পিয়ন্স লিগ, 2018 সালে আরেকবার চ্যাম্পিয়ন্স লিগ। পরপর 3 বছর। ফুটবল ইতিহাসে এর আগে কোনো কোচ টানা 3বার চ্যাম্পিয়ন্স লিগ জেতেননি। জিদান সেটা করলেন। খেলোয়াড় হিসেবে যিনি শ্রেষ্ঠ ছিলেন, কোচ হিসেবেও সমান শ্রেষ্ঠ হলেন তিনি। মাঠে তিনি ছিলেন নিখুঁত শিল্পী। তার পিরুয়েট, তার পাসিং, তার টাচ ছিল কবিতার মতো। মাঠের বাইরে ছিলেন রক্ত মাংসের মানুষ। ডাগআউটে ছিলেন শান্ত কিন্তু দৃঢ় এক নেতা। ফুটবল ইতিহাসের সবচেয়ে সম্পূর্ণ চরিত্রগুলোর একটি জিনেদিন ইয়াজিদ জিদান। আর এক কথায় সকলের প্রিয় জিজু।